কুড়িগ্রাম জেলার নুনখাওয়া চরাঞ্চলে নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। এজন্য প্রাথমিকের গণ্ডি পেরিয়ে অকালে ঝরে পড়ছে শিক্ষার্থীরা। শহরে পড়তে যাওয়ায় অভিভাবকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, আর বাড়তি খরচের চাপে উচ্চশিক্ষা হতে বঞ্চিত 7টি চরাঞ্চলের হাজারো শিশু। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চারদিকে ব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদী। ভাঙন কবলিত ব্যারির চর, মাঝের চর, গুচ্ছগ্রাম, 12-20, ফকিগঞ্জ, কাপনা ও কালিকাপুর চরাঞ্চলের 25,000 মানুষের বাস। তাদের ছেলেমেয়েদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে রয়েছে মাত্র 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় পরবর্তীতে এগোতে পারছে না শিক্ষার্থীরা। এতে অকালে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী, ফলে বাড়ছে বাল্যবিবাহ। মাধ্যমিক বিদ্যালয়ে পড়তে হলে 5 কিলোমিটার বালুচর হেঁটে ব্রহ্মপুত্র এবং গঙ্গাধর নদী পার হয়ে নুনখাওয়া উচ্চ বিদ্যালয়ে যেতে হয়। এতে অভিভাবকদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, যা বহনের ক্ষমতা নেই অনেকের। এই অবস্থায় 7টি চরাঞ্চলে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি স্থানীয়দের। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। হাই স্কুল পড়ার মতো কোনো এখানে বিদ্যালয় নাই, আর যদিও পড়তে যাইতে চায় তাহলে 3 থেকে 4টা নদী পার হয়ে অনেক দূরে যেতে হয়। প্রাইমারি পাস হওয়ার পর যেখানে ওরা যাবে এক জায়গায়, সেই হাই স্কুলটাই এখানে নাই। পড়তে গেলে যাওয়া লাগে নুনখাওয়া, ভিতরবন, নাগেশ্বরী। চরাঞ্চলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় প্রাথমিক বিদ্যালয়ে পাশ করা অনেকেই বাড়িতে কাজ করে। আমাদের এই ব্যাপারচরে স্কুল না থাকার কারণে আমরা 10-15 কিলো জায়গার নদী 2টা পার হয়ে যাইতে হয়। আমাদের অনেক কষ্ট হয়, আমরা এই লেখাপড়া করতে পারি না। একদিন যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা খারাপ হয়, কর্দমাক্ত হয়, স্কুলটি যেতে 3-4টি নদী পার হতে হয়। সেজন্য আমরা কোনোদিন করে স্কুল যেতে পারি না। কোনোদিন নৌকা দিয়ে যাই, কোনোদিন যে ক্লাস করতে পারি না, আবার কোনো রাস্তাঘাট নাই। আমি প্রাইমারি স্কুল পার হয়েছি, আর এখানে কোনো হাই স্কুল নাই। এখন আমি সংসারের কাজ কর্ম করি, খাই আর ঘুরি বেড়াই, আর কিছু করি না। আমরা কাজ টাজ করি, খেলাধুলি করি, এভাবে সময় কাটাই। কম বয়সে বিয়ে দিয়ে ফেলে, কারণ একটা মেয়ে যদি ক্লাস 5 পাস করিয়ে যদি হাই স্কুলে দিতে না পারে, তাহলে ওই মেয়েটাকে দেখা যায় যে 18 বছর হইতে 5-7 বছর বসে রাখা লাগে। এই কারণেই একটু বাল্য বিবাহের হার কিছুটা হলেও আছে। এই 7 চরাঞ্চলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন, আর দ্রুতই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। আমাদের সাবেক জেলা প্রশাসক রেজাউল করিম স্যার, উনি এখানে একটা বিদ্যালয় স্থাপনের জন্য ইউনিয়ন চেয়ারম্যানকে পরামর্শ প্রদান করেছিলেন। আসলে সেখানে একটি বিদ্যালয় হলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। আমি আশা করি সেখানে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা হবে। নুনখাওয়া চরাঞ্চলে সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করবে, এমনটাই আশা অবহেলিত এই বাসিন্দাদের। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।